বাউন্ডারি 350 একর, যেটাকে তোমরা বলবে বাংলা বিহার উড়িষ্যার পুরাতন রাজধানী। এখান থেকে 1774 রাজধানী কলকাতা চলে গেল। এটা আগে বাংলার রাজধানী ছিল। এই রাজধানীতে পরপর 17 জন নবাব নবাবি করে গেছে। 5টা স্বাধীন নবাব, 12টা পরাধীন নবাব। 5টা স্বাধীন নবাবের মধ্যে প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান নাম থেকে 1704-এর জেলার নাম হলো মুর্শিদাবাদ। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। তারপরে সিরাজের মরার পরে মুর্শিদাবাদে মির্জাফরের ফ্যামিলি 12 জন পরপর নবাবি করে গেছে। এই 12টা নবাবকে বলা পুতুল নবাব, পরাধীন নবাব। ঠিক আছে, পরবর্তীকালে হাঁটতে থাকো। নবাব ফ্যামিলি 140 একর প্রপার্টি কেন্দ্র সরকারকে দান করে। কেন্দ্র সরকার তার বাউন্ডারি দেখো পাঁচিল দিয়ে দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে। ওই দেখো গঙ্গার ধার পাঁচিল। এটা হচ্ছে এএসআইয়ের আন্ডারে। এএসআই হচ্ছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই কেন্দ্র সরকারের মধ্যে পড়েছে হাজারদুয়ারি। এই হলুদ বাড়িটা হাজারদুয়ারি। আচ্ছা, অনেকে এক জায়গায় শুনছিলাম যে অ্যাকচুয়াল হাজারদুয়ারি নাকি ভাগীরথী নদীর তলায় চলে গেছে। 4 জন মিলে দেখবা সেটা অরিজিনাল হাজারদুয়ারি। যেটা আন্ডার দ্য ওয়াটার ওটা হাজারদুয়ারি না, ওটা হাজার দরবারি। সেটা দেখাচ্ছে ধ্বংসস্তূপটা আছে। আচ্ছা, এটা নাকি আগে কোর্ট ছিল। এটা প্রথম কোর্ট ছিল। এটা হাজারদুয়ারি, ওটা হচ্ছে ইমামবাড়ি। এগুলো কেন্দ্র সরকার। এএসআই, সিরাজের মদিনা, সিরাজের দাদুর মসজিদ, ক্লক টাওয়ার, এগুলো ডিটেলস বুঝাবো, ভিডিও করবো। মেন হচ্ছে হাজারদুয়ারি, যার সঙ্গে সিরাজের কোনো সম্পর্ক নাই। স্টপ। হাজারদুয়ারি তৈরি হয় সিরাজকে মেরে 80 বছর পরে। যখন হাজারদুয়ারি তৈরি হয় ওই সময় ভারতের গভর্নর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তার মানে এটা লর্ড বেন্টিংয়ের সময় তৈরি হয়। অ্যাট দ্যাট টাইম হুমায়ুন জাহ ওয়াজ দ্য নবাব অফ মুর্শিদাবাদ। আচ্ছা, ওখানে লেখা আছে হুমায়ুন জাহ নির্মাণ করেছেন। তাহলে হাজারদুয়ারি যে সিংহাসনটা দেখবা সেটা সিরাজের না, ওটা হুমায়ুন জাহ সিংহাসন। হুমায়ুন জাহ হচ্ছে মির্জাফরের 5th জেনারেশন। ইউ ক্যান সে হি ওয়াজ দ্য ফার্স্ট জজ অফ দিস কোর্ট। ওকে, আই গট ইট। উনি যে ঘরে বসে বিচার করতেন সেটা সিঁড়ির উপরটা ফার্স্ট ফ্লোর। যে ঘরটা তোমরা গল্প শুনে কাছে গিয়ে চোখের দেখা দেখে চলে আসবে, ওই ঘরে গাইড করা পুরোপুরি নিষিদ্ধ। ওই ঘরটার আবার 3টা বৈশিষ্ট্য। এক, আজকের ডেটে ঘরটা অটোমেটিক আলো হয়। ঘরটার ছাদে গোল কাঁচ, মাটি থেকে হাইট 80 ফুট। দিনের বেলায় ঢুকছে ঘরে সূর্যের আলো, রাতে ঢুকছে চাঁদের আলো, মেঘলা হলে বেশি আলো। তার মানে হাজারদুয়ারি ফার্স্ট ফ্লোর দরবার হয়। যে ঘরটা আজকের ডেটে অটোমেটিক আলো হয়, যেটা দেখার জন্য ফরেনের টিকিট 300 টাকা, ইন্ডিয়ান টিকিট 25 টাকা। ওই ঘরটার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ঘরে বিশ্বের সেকেন্ড ঝাড়বাতি ঝুলছে। প্রথম ঝুলছে লন্ডন ব্রিটিশ মিউজিয়াম, সেকেন্ড ঝুলছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। ওই ঝাড়বাতি এত বিশাল আকার, নবাবী হলে 101টা মোমবাতি দিয়ে জ্বলত। এখন সেই ঝাড়বাতি 96 ইলেকট্রিক বাল্ব দিয়ে জ্বলছে। ওই ঝাড়বাতির 3টা বৈশিষ্ট্য। এক, ওই ঝাড়বাতিতে সূর্যের 7টা কালার দেখতে পাওয়া যায়। আচ্ছা, রামধনু, প্রিজম। হ্যাঁ, ওই ঝাড়বাতিটা হচ্ছে বিশ্বের সেকেন্ড। 3, ওই ঝাড়বাতির নিচে 2টো সিংহাসন এখনও রাখা আছে। একটা 42 কেজির উপর সিংহাসন, একটা 25 কেজির উপর সিংহাসন। ওগুলোতে সিরাজ বসেনি, কারণ এটা সিরাজকে মেরে 80 বছর পরে তৈরি। ওগুলোতে বসেছে হুমায়ুন জাহ, ওর ছেলে ফেরাদুন জাহ। আর তোমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে সিরাজি বাংলার শেষ স্বাধীন নবাব। আর এটা তৈরি হয় তাকে মেরে 80 বছর পরে। তার মানে হুমায়ুন জাহ একটা পুতুল নবাব। হাজারদুয়ারি সিংহাসনে পুতুল নবাবরা এসে বসতো, তাদেরকে কন্ট্রোল করতো ব্রিটিশ। ওটা ইতিহাসে বলবো দ্বৈত শাসন। মদিনা, বাচ্চা বালি কামাল, এগুলো আমি ডিটেলস বলছি, ভিডিও এখান থেকে করো। সামনে একটা ভিডিও করো, বলবো। হাজারদুয়ারি সামনাসামনি যে সাদা বড় বিল্ডিং নাম হচ্ছে ইমামবাড়ি। ইমামবাড়ি হচ্ছে মুসলিমদের একটা পবিত্র ধর্মীয় স্থান। ইমামবাড়িতে প্রত্যেক বছর 10 দিন ধরে মহরম হয়। মহরম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্যাডেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম। যখন ইমামবাড়া মহরম শুরু হয় তখন ওই লোহার গেটটা খুলে দেয়। মহরম যখন শুরু হয় গোটা মাঠে মেলা বসে 10 দিন। ওই সময় ইমামবাড়া মাঝে যত ঘর আছে সব ঘরগুলোতে মহরমের সময়, অক্টোবর মাসে মহরমের সময় ইমামবাড়া মাঝে সব ঘরগুলোতে কুইন্টাল কুইন্টাল সোনা চাঁদির আলাম পাঞ্জা তাজিয়া দিয়ে সাজিয়ে দেয়। যেগুলো লাইট আইটেম সেগুলো প্রসেশনে সাজিয়ে বের করা হয়। যেগুলো ভারী ওগুলো ভেতরে পুলিশ বসে পাহারা দেয়। নবাবী আমলে মহরমে হাতি ঘোড়া সাজিয়ে প্রসেশনে বের করা হতো। হাতি ঘোড়াগুলো মারা গেলে ওদের ড্রেসগুলো মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে। আগেকার দিনে মহরম দেখতে বাহিরকার লোক আসতো হাজার হাজার। আগে হোটেল মোটেল ছিল না, তাই আমার সোজা গেস্ট হাউস, পুরো রোড পর্যন্ত গেস্ট হাউস। ক্যামেরা দেখানো, ওটা হচ্ছে গেস্ট হাউসের গেট, মেন গেট।
ওই যে ওই ঘড়ির পাশ বড়টা। দিয়ে, হ্যাঁ। এদিকটা হচ্ছে লেডিস, ওদিকটা গেস্ট হাউস হচ্ছে কাঠের দরজা, ওটা মেন গেট। ওদিকটা হচ্ছে জেন্টস, আর মাঝের অংশ হচ্ছে ধর্মস্থান, মাঝখানে মদিনা। ও দেখো পিতলে কলস। হুম। ওই মদিনার ভেতরে কোনো মূর্তি পাওয়া যাবে না, কারণ ইসলাম ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ আছে। ওই মদিনাতে ইরান থেকে ইমাম হোসেন হাসানের হাতের পায়ের নকল ছাপ এনে রাখা আছে। তার মানে তোমাকে পরিষ্কার বোঝানো হচ্ছে ইমামবাড়া মেন জায়গা হচ্ছে মদিনাঘাট। ওই মদিনাতে কোনো মূর্তি নেই, ওখানে হাত পায়ের ছাপ রাখা আছে। আর ওই হাত পায়ের ছাপটাকে সামনে রেখে ওর চারদিকে ঘুরে ঘুরে মাতাম হয়, হাই হোসেন, হাই হোসেন। ডিউরিং দ্য টাইম অফ মহরম, Hindu, Muslim, Christian, everybody is allowed inside the Imambara, because Islam, ISLAM, full form I should love all mankind, তার নাম হচ্ছে ইসলাম। ওটা মহরমে সবার জন্য 10 দিন খোলা থাকে, বাকিটা বন্ধ থাকে। আমি যে ইমামবাড়াটা তোমাকে এখন বুঝাচ্ছি, ওটাকে চন্দন কাঠে ছিল। চন্দন কাঠেটা সিরাজদৌল্লা বানিয়েছিল, যেটা 1846 সালে কোনো কারণে আগুন লেগে যায়। ওটা সারা রাত ধরে পুড়ে ছাই হয়ে যায়। ওটা পুড়ে গেলে 2 বছর পর 1848 সালে, দেশ স্বাধীনের 100 বছর আগে, মির্জাফরের 6 পুরুষ নবাব ফেরাদুন, যা হুমায়ুন যার ছেলে, উনি এই বড় ইমামবাড়া তৈরি করা। এটা হচ্ছে লম্বায় 209 মিটার। ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট ইমামবাড়া ইন এশিয়া। শুধু মহরমে 10 দিন খোলা থাকে, বাকি দিন বন্ধ থাকে। হাজারদুয়ারি দোতলা হচ্ছে বিচার ঘর। ওই ঘরে তোমাদের ডাইরেক্ট এন্ট্রি না, তোমাদের এন্ট্রি হচ্ছে নিচ দিয়ে। নিচটা হচ্ছে অস্ত্রঘর। হাজারদুয়ারির অস্ত্রঘর খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের দেখানো হচ্ছে পলাশি যুদ্ধ, পলাশি যুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলো। টোটাল আর্মস আছে 2400। যখন আর্মস গেলে শেষ হবে, আছে 2টা আয়না, তোমাদেরকে ডাকবে আয়না। যেই আয়নার কাছে যাবা, মুন্ডু কেটে ভ্যানিস। মিউজিয়ামে যে মেন আকর্ষণ আয়না, সেটা এখন অস্ত্রাগারে রাখা আছে। ওই আয়নার কাছে তোমরা যখন দাঁড়াবা, হাত তুললে হাত দেখতে পাবা, টুপি পরলে টুপি দেখতে পাবা, চশমা পরবা চশমা দেখতে পাবা, মুখ দেখতে পাবা না। কারণ ওটা মুখ দেখার আয়না না, ওটা তখনকার সিসি ক্যামেরা। দোতলে যে 42 কেজি 25 কেজির উপর সিংহাসনগুলো দেখে আসবা, ওগুলোতে তখনকার দিন নবাবরা এসে বসতো। নবাবরা যখন সিংহাসনে বসতো, একটা আয়না ডান পাশে, একটা আয়না বাঁ পাশে নিত। ওরা সামনাসামনি মিটিং করতো, ওদের পিছনে কোনো শত্রুগুলো ওরা আয়নাতে তাদেরকে দেখতে পেত। তার মানে পরিষ্কার বোঝানো হচ্ছে, যখন হাজাদের রানিং কোর্ট, তখন আয়না ছিল বিচার করে। যখন এই কোর্ট ট্রান্সফার কলকাতা হাইকোর্ট চলে যায়, তখন আয়নার আর দরকার হয় না। তাই বিচার ঘরে খালি 2টো সিংহাসন দেখা আসবে, আয়না 2টো বিচার ঘরে না অস্ত্রাগারে রাখা আছে। ওই আয়না পর্যন্ত হেল্পিং লাইনে অ্যারো আছে, ওই অ্যারো এসে তোমাকে আয়নার কাছে পৌঁছে দেবে। দিয়ে অ্যারোর কাজ শেষ, কাঠের সিঁড়ি, ওই সিঁড়িতে অ্যারো এরকম সিগন্যাল দেবে, দোতলা বিচার ঘর। বিচার ঘর দেখে সিঁড়ি উপর দিয়ে বেরাবা, ওই রকম নিচ দিয়ে চলে যাচ্ছে। নিচটা হচ্ছে প্রবেশ পথ, নিচটা হচ্ছে একটা গেলে আর্মস গ্যালারি, আর উপরে হচ্ছে 7টা গ্যালারি। মেন হচ্ছে রাজ দরবার, যেখানে হুমায়ুন যে ফেরাদুন যে সিংহাসনগুলো রাখা আছে। ক্যামেরা সিঁড়ির দিকে, হুমায়ুন যে যখন সকাল 9টার সময় সিঁড়ি দিয়ে বিচার ঘরে গেছে, ফার্স্ট ফ্লোর বিচার ঘর, তখন সিঁড়ি বাঁ দিকে একটা তোপ দেখো, সিঁড়ি ডান দিকে একটা তোপ দেখো। এই তোপগুলো তখনকার দিন নবাবরা বিচার ঘরে গেলে তাদেরকে সিঁড়ি দুপাশ থেকে তোপর ধ্বনি দিয়ে অভিনন্দন জানাতো, স্বাগতম, সাইডে আসে। আর দোতলা বিচার ঘর, যেখানে মেন ঘর, সেটাকে কেন্দ্র করে চারিদিকে দরজা দিয়ে সুরক্ষিত করা আছে। একটা আসল একটা নকল, একটা আসল একটা নকল। আসলগুলো কাঠের, নকলগুলো চুনবালি। নবাবের কোনো শত্রু নবাবকে মেরে যদি ভুল করে নকল গেটে চলে আসবে, ধরা পড়বে। আমি এখান থেকে একটা নকল গেট দেখাচ্ছি, যেতে 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 শেষের গেটটা নকল গেট। আচ্ছা। একটুখানি ভেন্টিলেটার, ওইটা আসল গেট, মানে আসল। আর বাদ বাকি সব ওটা চুনবালি। এই বিল্ডিংয়ের টোটাল 1000খানা গেট, রিয়াল 900, আর্টিফিশিয়াল 100। 900 আর 100, 1000টা নাম আছে হাজারদুয়ারি। বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি ব্রিটিশ কোর্ট অ্যান্ড ব্রিটিশ গেস্ট হাউস। When Kolkata High Court opened, it was closed. In 1985, it was declared as a museum. আগে ছিল কোর্ট, আজকে ডেটে মিউজিয়াম। আর আমাদের মিউজিয়াম দেখভাল করছে এএসআই। এএসআই হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এদিকে করে যখন হাজারদুয়ারি তৈরি হয়, তখন এই ঘড়িয়ে তৈরি একই সময়, কারণ এটা কোর্ট। এই কোর্টের কর্মচারীরা ঘড়িতে টাইম থেকে ডিউটিতে তৈরি করে। ঘড়ির নিয়ম ছিল বছরে 2বার করে চাবি দিলে সারা বছর চলতো। 4টে দেওয়ালে টাইম দেখা যেত। কোর্ট ট্রান্সফারে কলকাতা হাইকোর্ট চলে যায়। ঘড়ির মেশিন কাটা ট্রান্সফারে মুর্শিদাবাদ থেকে লন্ডন চলে যায়, কারণ ইংরেজ মেশিন নিয়ে এসেছিল লন্ডন থেকে, আবার ইংরেজ যাওয়ার সময় মেশিন খুলে নিয়ে চলে যায়। পরে কেন্দ্র সরকার গোল গোল চাকতি লাগিয়ে দেয়, একটা ডায়াল লাগিয়েছে, ওটা এখন চলছে চায়না মেশিন দিয়ে। এখন রোজ দম দিতে হচ্ছে। সেটা পশ্চিম দিকে দেওয়ালে দেখবে একটা ডায়াল এখনও চলছে। তার মানে পরিষ্কার বোঝানো হচ্ছে ঘড়ির খাঁচাটা আমরা দেখাচ্ছি, কিন্তু রিয়াল মেশিন কাটা ইংরেজ লন্ডন নিয়ে চলে গেছে। একটা রিসেন্ট চায়না মেশিন লাগিয়েছে 1 সপ্তাহ আগে, রোজ দম দিতে হচ্ছে। এটা পশ্চিম দিকে দেওয়ালে লাগানো আছে।
ঠিক আছে, বেরিয়ে আসো, দেখো আসো। চল। সব টুপি ব্যাগ সব নিয়ে এলো, ক্যামেরার সামনে আসো। এখানে টয়লেট আছে। মাঠের মাঝখানে যে সাদা মনুমেন্ট, সিরাজ মাঠে মানে মদিনা, গল্পটা সিলেক্ট করো, তারপর মদিনা দেখাচ্ছি। আসল মদিনা মক্কায়, মক্কা মদিনা, সেখানে গরিব দুঃখে মানুষ পৌঁছাতে পারবে না। তাই সিরাজদৌল্লা সিংহাসনে বসার পর দাদু আলিবর্দী খাঁকে দিয়ে মক্কা থেকে এখন মাটি আনিয়েছিল। সেই মাটিটা সিরাজ রিসিভ করে একটা সোনার বাস্কেটে। পাঁচিরের ধার গঙ্গা আছে, আগে পাঁচি ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে পাঁচি দিয়েছে। সিরাজ গঙ্গায় স্নান করে মাথায় করে মাটি থেকে নিয়েছে, খুব যত্ন করে ওই সাদা ঘরের মধ্যে রাখে, দিয়ে ওটাকে কাঁচের বক্সে দিয়ে কভারিং করে সিরাজ মাঠে গরিবের জন্য মদিনা তৈরি করে। ওটা সিরাজের মদিনা। ওটা তৈরি 1 বছর পর সিরাজদৌল্লাকে মেরে দেওয়া হয়। সিরাজদৌল্লা built this Medina in 1756, but he was died in 1757. একটু এদিকে আসো। সিরাজদৌল্লা দাদুকে খুব ভালোবাসতো। দাঁড়িয়ে যাও। দাদুর জন্য মৃত্যুর আগে একটা মসজিদ তৈরি করে ইয়েলো কালারের, ওটা ইয়েলো মস্ক, অ্যান্ড ইয়েলো ইজ দ্য ফেভারিট কালার অফ নবাব সিরাজদৌল্লা। মসজিদে এখন মাইক্রোফোন রেডি আছে, এখনও নামাজ হয়, আজান হয়। তার মানে কম্পাউন্ডে সিরাজের 3টে মনুমেন্ট। একটা ইমামবাড়ি যেটা চন্দন কাঠে ছিল, ওটা পুড়ে গেছে। মদিনাটা এখন আছে। আগুন না না, বুঝিয়ে দিচ্ছি। মদিনাটা এখন আছে, আর সিরাজের দাদুর মসজিদ এখন আছে। আর যে হাজারদুয়ারি দেখার জন্য লোক আসছে, এর সঙ্গে সিরাজের কোনো সম্পর্ক নেই। এটা ব্রিটিশ কোর্ট। এই কোর্টের সমস্ত বিচার হতো ফার্স্ট ফ্লোরে। যখন নবাবরা সেই দিয়ে যেত, এই কামান দেখো দুদিকে, এগুলো তাদেরকে তপধ্বনি জানাতো, স্বাগতম, বোঝা গেল। যখন এটা ভিডিও করো, যখন হাজারদুয়ারি রানিং কোর্ট, তখন কোর্টে ইংলিশ চালু হয়নি, তখন কোর্টে পার্সি চালু ছিল। দেখো 5 লাইন পার্সি আছে, দেখতে পেলা। পরবর্তীকালে ইংলিশের সঙ্গে পার্সি একটা লড়াই লাগে, ওটা ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পর অল ওভার ইন্ডিয়া সব কোর্টে ইংলিশ চালু হয়ে গেল। তার মানে হাজারদুয়ারি যখন চালু কোর্ট, তখন এই কোর্টে পার্সি চালু ভাষা ছিল। ঘড়ি ডায়াল একটা আছে, দেখো চায়না মেশিন দিয়ে চালানো হচ্ছে। হ্যাঁ, রোজ দম দিতে হচ্ছে। ক্যামেরা এখানে আসো, একটা পয়েন্ট ভিডিও করো। মাঠে সিরাজের মদিনার পাশে একটা বড় কামান, ওটা বাচ্চাবালি কামান। হোয়াইট ইজ কল বাচ্চাবালি। তার পিছনে একটা কাহিনী আছে। ওয়ান্স আপন এ টাইম দ্য বিগ ক্যানন ওয়াজ ডিসকভার্ড আন্ডার দ্য রিভার বেড। When it was checked with 18 kilogram gunpowder, it caused a big sound. By this sound, near about 3,000 pregnant women were miscarried by the big sound of this cannon. তখন আবার ভয় পেয়ে কামানটাকে সিল করে দেয়, পিছনে আগুন দিয়ে সিল করা আছে, দিয়ে দুঃখের সঙ্গে নাম দেয় বাচ্চা বলি তো বা বাচ্চা বলি কামান। কেন্দ্র ওজন করে, কামানটা ওজন হচ্ছে 6,500 কেজি। ইমামবাড়া এদিকটা গেস্ট হাউস, ওটা মেন গেট, ওদিকটা গেস্ট হাউস, ওটা মেন গেট। মাঝখানটা ধর্মস্থান, যেখানে 10 দিন ধরে মহরম হয়। ওই সময় 10 দিন করলে বাকি টাইম বন্ধ থাকে। ঠিক আছে, একটা ভালো পয়েন্ট আছে, তুমি মায় আসো। সিরাজের মদিনার পাশে পাঁচিরের ধারে গঙ্গা। ওই যে গঙ্গার উপরে গাছগুলো দেখতে পেয়েছো? এটা কথাটা গেলে ক্যাসেট করলাম। ওপারটা হচ্ছে সিরাজের বাড়ির এলাকা। সিরাজ থাকতো নদীর অপোজিটে, তার বাড়ির নাম হচ্ছে হিরাঝিল প্যালেস। হিরাঝিল প্যালেস, ঠিক আছে। নবাব সিরাজদৌল্লা ইউজ টু লিভ ইন এ বিউটিফুল প্যালেস দ্যাট ওয়াজ কল্ড হিরাঝিল প্যালেস, which was destroyed after the battle of Palashi. ওই হিরাজের আর নাম হচ্ছে হাজার দরবারি। ওটা হাজার দরবারি, ওটাকে ভেঙে ইংরেজ বানালো হাজার দুয়ারি। হাজার দরবারি সিরাজের বাড়ি, যেটাকে ঐতিহাসিকরা একটু সুন্দর করে বোঝাচ্ছে হিরাঝিল প্যালেস। তার মানে হিরাঝিলটা নদীর ওপারটা, আর ওপারটাকে তুমি ওদিকে চলে, ওপারটাকে ঐতিহাসিক বলছে ভাগীরথী পশ্চিম তীর, এপারটাকে হচ্ছে পূর্ব তীর। তার মানে সিরাজ পশ্চিম তীরে হিরাঝিল প্যালেসে বাস করতো, যেটা এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেটাকে ইংরেজরা নষ্ট করে দিয়েছে। সিরাজের খালি মদিনাটা আছে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা পয়েন্ট ভিডিও করো, তারপরে মিউজিয়াম এন্ট্রি করাবো। কোন পয়েন্টটা বাকি থাকলো? ওই যে সাদা ঘোড়া দেখতে পেয়েছো, ওটা ভিডিও করলাম, মানে গল্পটা ভিডিও করো। ইমামবাড়ার সামনে যে সাদা ঘোড়া, ওটা দুলদুল ঘোড়া। দুলদুল ঘোড়া সেই ঘোড়া যেটা মহরমের কাজে লাগে। তার মানে যখন মহরম হয় তখন ঘোড়াটাকে স্নান করানো হয়, স্নান করে একটা দামের জ্যাকেট পরানো হয়, ওই জ্যাকেটে হাজার হাজার তীরের ফলা সেট করা। এবার তীর যখন ফুটায় তখন রক্ত ঝরে, ওর অর্ধেকটা বডিতে লাল রং মাখিয়ে দেয়, দেহটাকে প্রসেশনের সামনে রাখা হয়। ওই প্রসেশন গোটা শহরটাকে ঘোরায়, দিয়ে লোককে দেখায় যে ইজিপ্ট কত নিষ্ঠুর লোক, সে একটা অবলা ঘোড়াকে কীভাবে তীর মেরেছে, তাহলে সেই ইমাম হোসেন ওপর কত বড় জুলুম চালিয়েছে।
এজিদের জুলুমটা আজকের ডেটে মানুষকে ঘোড়া দিয়ে দেখানো হয়। এজিদ হচ্ছে সেই লোক যে ইমাম হোসেনকে মেরেছে। এজিদ হচ্ছে সেই লোক যার আল্লাহ আছে না, ভগবান হচ্ছে সে ইহুদি, নো গড, ইহুদি। হ্যাঁ, আর ইমাম হোসেনের মৃত্যু হচ্ছে মহরম। আর যে ঘরে মহরম হচ্ছে সে ঘরটা হচ্ছে ইমামবাড়ি বা ইমামবাড়া। এটা মুর্শিদাবাদ ইমামবাড়া। হ্যাঁ, এখানে কোনো মহরম, এখানে কোনো নামাজ হয় না, আজান হয় না। এখানে বছরে 10 দিন ধরে মাতাম হয়, হাই হোসেন হাই হোসেন, তখনই 10 দিন হলো। ক্যামেরার দিকে ঘোরা, বিচার যে নেট লাগানো সিঁড়ির উপর। তো একটু ক্যামেরার দিকে নিয়ে আসো। তোমাদের এটা হচ্ছে এন্ট্রি, নিচেটা হচ্ছে অস্ত্রঘর। আগে অস্ত্রঘর দেখে নেবা। সিঁড়ির উপরে ক্যামেরা করো, সিঁড়ির উপরে দেখে লেখা আছে এক্সিট। ওই যে লেখা আছে দেখতে পেয়েছ, যে গেটে এক্সিট লেখা আছে ওই গেটে কাজ চলছে, ওই জন্য পাশের গেটটা খোলা আছে। তার মানে নিচতলা অস্ত্রাগার আগে দেখবা, দোতলা ফার্স্ট ফ্লোরের বিচার ঘর দেখবা, সিঁড়ির উপরে বাঁ দিকের গেটটা খোলা আছে, ওটা দিয়ে সবাই বেরাবে, তখন বেরাবে। ক্যামেরা চালু রাখো। বিচার ঘর পিছনটা হচ্ছে পালকি ঘর। পালকি ঘরের সব থেকে দামি পালকি হচ্ছে শাহজাহানে, যে তাজমহল বানিয়েছে। বিচার ঘরের ডান দিকে যাবা নবাবের ফটো, আরও ডান দিকে যাবা নবাবের ছোটোবেলাকার ফটো। নবাব গ্যালারি, প্রিন্স গ্যালারি, আমার সোজা ব্রিটিশ গ্যালারি, এটা আর্ট গ্যালারি। বাট ইউ উইল স্টার্ট ফ্রম দ্য আর্টস গ্যালারি। তোমরা শুরু করছো নিচ থেকে, নিচটা হচ্ছে আর্টস গ্যালারি, যেখানে সিরাজের তলোয়ার ফলোগুলো তোমাদেরকে অরিজিনাল দেখানো হচ্ছে। আর্টস গ্যালারি ওই জানলায় শুরু করবা, এই জানলায় শেষ করবা, তোমার আর্টস গ্যালারি শেষ। ওই অ্যারোটা, ওই যে অ্যারো, ওই জানলা থেকে এই জানলা পর্যন্ত হেল্পিং লাইন আছে। আয়নার কাছে যে পৌঁছে যাওয়া কাঠের সিঁড়ি, ওই সিঁড়িতে সবাই বিচার করছে, তোমরা বিচার ঘর যাবা। ভেতরে ভালো করে ঘুরবা, যখন কমপ্লিট হবে সিঁড়ির উপরে বিচার ঘর দেখে একটা গেট খোলা আছে, দেখে বেরাবো। ওই দিককার গেটটা খোলা আছে, এটা এক্সিট, এটা বন্ধ আছে, পাশে পাবে। মুর্শিদাবাদে দুটো বড় ফেস্টিভ্যাল হয়, একটাই মাঠে আর মহরম, যেটা 10 দিন ধরে মেলা বসে, আর একটা একদিনে, সেটা হচ্ছে বেড়া উৎসব, মানে গঙ্গা পূজা। গঙ্গা পূজা তো ওই কোনা থেকে হয়। গঙ্গা পূজা মানে ওটাকে আমাদের নবাব ফ্যামিলি হচ্ছে বেড়া উৎসব। নবাব মুর্শিদ কুলি খান নদীতে ফ্লাড হতো, ওই জন্য উনি প্রত্যেক বছর কলার ভেলা করে নদীতে পুজো দিতেন। সেই পুজো মানে অ্যাবনর্মাল, যাতে বড় বড় 7টা সোনার প্রদীপ দিয়ে নদীতে পুজো হতো। আর কলার ভেলা মানে বড় ভেলা, যেখানে 500-600 লোক চাপতে পারবে, এত বড় ভেলা। সেটা এখন হয় 3 বছর ধরে বন্ধ আছে করোনার জন্য। এটা 2025, এবছর বেড়া ভাসান চালু আছে। টাইম টেবিলটা জেনে রাখো, ওর টাইম টেবিল হচ্ছে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। ওটা কোনা থেকে হয়। ওই বেড়া উৎসবে বড় বড় পটাকা ছাড়া হয়, সম্ভবত পটাকার আগুনে সিরাজে চন্দন কাঠি মামবাড়ে এসে পড়ে যায়। ওটা সারা রাত ধরে পুরোটাই পুড়তে পুড়তে পুরো ছাই হয়ে যায়। ওটা যখন পুড়ে যায় 2 বছর পর এটা তৈরি হয়। এটা তৈরি হয় 1848-এ। It was built by Nawab Ferhadunja. Ferhadunja was the son of Humayun Jah, and Ferhadunja was the 6th generation of Mir Jafar. Okay, thank you. Mobile switch off.